বাবা, আমি তো ফকির না, আমি ভিক্ষুক না। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেকদিন যাবত খাচ্ছেন না। এই বাবা তার মেয়েকে খুঁজে পায়। শোনো, বাবারা কখনো মেয়েদেরকে ভালোবাসে না। বাবা নিয়ে কোনো কথা বলো না আমার সাথে, ঠিক আছে? এই নিয়ে শুধু শুধু তোমার সাথে অশান্তি হবে, আর আমি চাচ্ছি না তোমার সাথে কোনো অশান্তি হোক। ওই খোঁজ মরে খোদা, আমার মায়ের আমার দেহা মিলে দাও। আর তো ভালো লাগে না, পেটে ক্ষুদা, তোর কাছে খাওয়ানো চাইতে পারি না। আমার মায়ের পাই যেতাম। লোক তো দেখি না, জিগা মুখের কাছে। ও, একটা লোক আইছে। এই যে বাবা, বলেন। এই গ্রামে না আমার মাইয়ের বিয়ে হয়েছে। এই যে মাত দরবারের পাশে নাকি বিয়ে হয়েছে। এটা মাত দরবারি কোন দিকে আমি চিনি না। আপনি বিয়ে দিচ্ছেন, আপনি চিনেন না, তা আমি চিনবো কিভাবে? ও, সামনে যা দেখেন। মাত দরবারি আছে। হ্যাঁ, সামনে যা দেখেন, খোঁজ খবর লন, আর লোকজন দেখলে জিগালে হয়তো ওরা চিনবো। আমি নতুন আইছি তো, চিনি না। ঠিক আছে বাবা। আচ্ছা, কি জিগা মাসে জিগেল আর লজ্জা পাই, নিজের মাইয়ের বিয়া নিজে দিতে পারি নাই, কই বিশ্রাম। তারপর আইতে দিই পাইনি। বাবা, বাবা, আমি তো ফকির না, আমি ভিক্ষুক না। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেকদিন যাবত খাচ্ছেন না, ক্ষুধার্ত। আমার মেয়ের ক্ষুধার্তান, আমার মেয়েরে খুঁজতেছি। এলাকায় বিয়ে হয়েছে তো আমি পাই না, তাই শরীরটা খারাপ লাগতেছে। আসলে আমি ফকির না বাবা, আপনার টাকাটা নিয়ে যান। আমার মেয়েরে খুঁজি, আল্লাহ জানে আমার মায়েরা মিলাই দেয়। এই গ্রামে বিয়ে হয়েছে শুনছি, অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু আমি চিনি না। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনার মেয়েকে যেন ফিরে পান। যে আব্বা জান। আর আপনি যদি কিছু না খান তাহলে কিছু খেতে পারেন না, আমার মেয়েটা পাইলি আমার ক্ষুধা ক্লান্তি দূর হয়। যাক, তাহলে আপনি অপেক্ষা করেন আর গ্রামটা ঘুরে দেখেন, কোথাও না কোথাও আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। ভাই বহুতক্ষণ ঘুরছি বাবা, আমার মেয়ের সন্ধান পাইতেছি না। মরার আগে যেন মেয়েটার এক নজর দেখা মরতে পারি। আমার মেয়েটা কেমন আছে, আমি অনেক দিন ধরে না আমার মেয়েটার আমি দেখি না বাবা। আর মেয়েটার দেখার জন্য আমার মনটা কান্দে। আল্লাহ যদি দেখা করায়, দোয়া করবেন বাবা। আমি তাহলে আসি। শুনছো, আমাকে এক গ্লাস পানি দাও তো।
তোমার এত ক্লান্ত লাগছে? বাইরে প্রচুর রোদ, তাছাড়া অফিসে এখন কাজের অনেক চাপ। জানো, সকালে অফিসে যাওয়ার সময় দেখলাম বাইরে একজন বয়স্ক ভদ্রলোক সে বসে আছে। দেখে মনে হলো সে সারাদিন কিছু খায়নি, ক্লান্ত। আবার এখন অফিস থেকে আসার সময় দেখলাম সে একই জায়গায় ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সে ওখানে দাঁড়িয়ে কি করতেছে? এটা না একটা আজব একটা ব্যাপার। আমি তাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি সারাদিন কিছু খাননি, কিছু খাবেন? সে বললো যে বাবা, আমি তো কিছু খাবো না, আমি আমার মেয়েকে খুঁজতে এসেছি। সে তার মেয়েকে কতটা ভালোবাসে যে একজন বাবা তার মেয়েকে খোঁজার জন্য সে সারা দিন পথে পথে ঘুরছে। কত ভাগ্যবতী সেই মেয়ে। আল্লাহ যেন এই বাবা তার মেয়েকে খুঁজে পায়। শোনো, বাবারা কখনো মেয়েদেরকে ভালোবাসে না। কে বলেছে? বাবারা ভালোবাসতেই জানে না। কি বলেছে তোমাকে? এই লোকটাকে দেখলে তুমি বুঝতে পারবে বাবা কেমন হয়। বাবা নিয়ে কোনো কথা বলো না আমার সাথে, ঠিক আছে? এই নিয়ে শুধু শুধু তোমার সাথে অশান্তি হবে, আর আমি চাচ্ছি না তোমার সাথে কোনো অশান্তি হোক। না, অশান্তি কেন করবো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি খাবারটা রেডি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আসতেছি। কেউ আছেন গো বাড়িতে? কেউ আছেন গো? এক গ্লাস পানি খাওয়ান। আরে আমার মায়েরারে খুঁজতে খুঁজতে গলাটা শুকিয়ে গেছে। আম্মাদারটা কেউ আছেন? এক গ্লাস পানি খাওয়ান। আল্লাহ, আপনার আল্লাহ সুখী রাখুক মা। আমি আমার মায়েরারে খুঁজতেছি, আমার মায়েরারে যেন পাওয়া যায়। আপনি সুখে থাকেন মা। এক গ্লাস পানি খাওয়াইলেন গরিবের। চাচা, বাবা, আমি কেলাম তো আমার মায়েরারে খুঁজতে খুঁজতে এর বিছান নিছি আপনার বাড়ির সামনে উঠে যান। বাবা, আপনি সারাদিন বোধহয় কিছু খাননি, খুব ক্লান্ত মনে হচ্ছে, শরীরটাও গরম। চলেন আমার সাথে আমার বাসায় চলেন, কিছু খাওয়া দাওয়া করবেন। শুনুন, আপনি আমাকে ধরেন, ধরে। চাচা, গ্রামটা তো অনেক বড় গ্রাম, আপনার মেয়েকে আপনি ঠিক খুঁজে পাবেন। আমি নিজে আপনার সাথে থেকে এই পুরো গ্রামটা ঘুরে আপনার মেয়েকে খুঁজবো। এই গ্রামে যদি আপনার মেয়ে থেকে থাকে তাহলে আপনার মেয়েকে আপনি ঠিক খুঁজে পাবেন। আমি তো আছি। আমি তো চিনি না আব্বা, আমি শুনছি আমার মেয়ের এই গ্রাম বিয়ে হয়েছে। আমার কিছু লাগবে না, আমার মায়ের যদি এক নজর দেখতে পারতাম। বাবা, আপনি দেখতে পাবেন। আপনার শরীরটা একটু গরম গরম লাগছে, আপনি বোধহয় সারাদিন কিছু খাননি। আপনি আমার সাথে আমার বাসায় চলেন। একদম না বলবেন না। আমি তো আপনার সন্তানের মতো, আমি আপনার ছেলে যদি হতাম তাহলে কি আপনি আমাকে ফিরিয়ে দিতেন? আমি তো আপনার ছেলের মতো। চলুন, আপনি আমার বাসার সামনে এভাবে শুয়ে থাকবেন, আমার খারাপ লাগে। আমার মেয়ের দরকার আব্বা। আমি তো কথা দিয়েছি আমি আপনার সাথে নিজে গিয়ে আপনার মেয়েকে খুঁজবো। আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন। আপনি আগে আমার সাথে আমার বাসায় চলেন, কটা ডাল ভাত খাবেন। আব্বা, আমি খাবো না আব্বা। আপনার শরীরটা
খুব ক্লান্ত মনে হচ্ছে। আমার মায়েরারে পাইলে আমার শরীরটা ভালো হয়ে যাবে। আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন। আমি কথা দিয়েছি তো, আমি কথা দিয়েছি এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমি আপনার মেয়েকে খুঁজবো। আপনার মেয়েকে আপনি খুঁজে পাবেনই, আমি আপনার সাথে থেকে খুঁজবো। কিন্তু আমার বাসার সামনে এভাবে আপনার মতো একজন মানুষ না খেয়ে এভাবে ক্লান্ত হয়ে বসে থাকবে, এটা আমার ভালো লাগে না। আপনি আমার সাথে বাসায় চলেন, কিছু খাবেন, তারপর আমরা একসাথে আপনার মেয়েকে খুঁজতে বের হবো। চলেন চলেন আমার সাথে। আমার মাইয়া পাবেন, আসেন আমার সাথে। হাত হাত দিয়ে বসেন, আমি ভিতর থেকে খাবার নিয়ে আসি। কত সময় সম্ভব সব শেষ করে মাইয়া খুঁজতেছে। আমার মায়েরা পাইলে হাত দিয়েছেন? তুমি এটা কি করলে? কোন মানুষের সামনে থেকে খাবার কিনে নেয়া কত বড় পাপ তুমি জানো না? পাপ মানে? তুমি কিসের পাপ বলছো? তুমি কি জানো উনি কতটা খারাপ? উনার মতো নিকৃষ্ট মানুষ হয় না, উনি পশুর থেকেও খারাপ। সাথী, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। উনি আমার মেহমান, ওনাকে আমি নিয়ে আসছি খাবারের জন্য। তুমি তার সামনে থেকে খাবার কিনে নিয়ে কিন্তু ভুল করেছো। আমার বাড়িতে আমি কোনো ফকিরকে খেতে দিব না। সাথী, বাবা বাবা আপনি ওর গায়ে হাত তুলেন না। ওর গায়ে হাত তুললে আমার কলিজায় লাগে বাবা, আর কলিজায় লাগে। আপনার কলেজে লাগে মানে? আপনার স্ত্রী আমার বলছে পশু, জঘন্য খারাপ। পশু জানোয়ার পৃথিবীতে যা আছে সবচেয়ে আমি খারাপ। আসল কথা আমার শোনেন, আমার ফ্যামিলি ভালো ছিল, ও কিন্তু ভালো ফ্যামিলির মেয়ে বাবা, ও ভালো ফ্যামিলির মেয়ে। আমার মেয়েও, ওর মা যখন মারা যায় আমি একটা বিয়ে করছিলাম। আমার ওই ছোট বউটা ওর উপরে অত্যাচার করতো, ওর নামে মিথ্যা কথা বলতো। এই সব আমি শুই না, ওর উপরে অত্যাচার অন্যায় যতটুকু নির্যাতন আমি বাপ হিসাবে করছি, পশুর চেয়েও খারাপ আমি করছি। আসলে পশু একটা মানুষ, আমি কিন্তু মানুষ না, অমানুষ। এই তানোয়ার ছোড়ে ও যখন চলে এলো বাড়ির থেকে, আমি যে পরে বিয়ে করছি, ওই মহিলা কি করলো, আমার ভাই আমার গ্রামে পাগল সাজাইল, আমার শুই দিল, আমার ঔষধ খাওয়াইল। আমি সারা পৃথিবীতে ঘুরি, দুনিয়ায় ঘুরি, ঘুরতে ঘুরতে আমার এক সময় মনে পড়ে যে আমার একটা ছোট্ট মেয়ে ছিল, বড় হয়েছি, এই বাড়ি থেকে চলে গেছে, কই আছে, তার স্বামীর বাড়ি কই, তার বাড়ি কই। এই আমি অনেক দিন ধরে পুরো গ্রামে 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 আমার মেয়ের আমি খুঁজতেছি। খুঁজতে খুঁজতে আজকে আমার মেয়ের চেহারা আমি দেখছি। আমার কোনো দুঃখ নাই। মা, তোমার বাড়িতে আমি একবেলা খাইতেও আসিনি, একদিন থাকতেও আসিনি। মেয়ে বইলে তোমার আমি পরিচয় দিতেও আসিনি। আমি জানি তুমি আমার বাবা বলে মাইনে নিবা না, তবে আমার শেষ সম্ভব যেটুকু ছিল বাড়িঘর, আমার তো কোনো ছেলে নাই, সেই বাড়িঘরের কাগজটা তোমার দিতে আসি, তোমার প্রাপ্যটা তোমার আমি বুঝাই দিতে আসি। তুমি এটা নাও, আমার আল্লাহর হস্তে বাপ হিসাবে না করো, গ্রামের একটা গরিব হিসাবে মানে মাফ করে দিও মা। আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি একবেলা খাইতে আসি নাই, তোমার বাড়িতে থাকতেও আসি নাই, এইটা নিয়ে আমার মাফ করে দাও মা, এইটা নিয়ে আমার মাফ করে দাও। সাথী, সাথী, বাবা তো আর রাগ করে থেকো না। আমার শাস্তি অবশ্যই। বাবা, আমার এগুলো লাগবে না, আমি তো শুধু তোমার ভালোবাসা চাই, তুমি এটা বুঝো না? আমি কত বড় হতভাগ্য বাবা, যে মেয়ের বিয়ে হয়েছে বাবা জানে না, তার মেয়ের জামাইয়ের বাড়ি আমার খুঁজতে হয়েছে আজকে অনেকদিন। বাবা, এই দলিল আপনার কাছেই থাক। আপনার মেয়ে আমার কাছে অনেক সুখে আছে। এইটা রাখার মতন ক্ষমতা আমার নাই। আমি তো দেশ ছাইরে গেছি, আমি যেখানে রাইত হয় সেখানে থাকবো বাবা। বাবা, আমি আপনার একটা ছেলে,
ও তো আপনার মেয়ে। আজ থেকে এই বাড়িতে আপনি আমার বাবা হয়ে থাকবেন। আমার তো বাবা মা নেই, আমরা দুইজন মানুষ। আজ থেকে আমার এই বাড়িতে আপনি আমাদের বাবা হয়ে আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকবেন। এই বাড়ি থাকার যোগ্য আমার না। আপনি আমার বাবা, ওর বাবা। আমার বাবা থাকলে কি আমার এই বাড়িতে থাকতো না? বাবা, আমিও তোমার ধন সম্পদ কিচ্ছু চাইনি, আমি তো শুধু তোমার ভালোবাসাই চাইছি। মা মারা যাওয়ার পর তো কেউ ছিল না আমার পাশে, এই কারণে তোমাকে আমি ঘৃণা করতাম। তুমিও কখনো আমাকে ভালোবাসোনি। মান ভুল করছি। তুমি এখন আমার কাছেই থাকবে, আমি তোমাকে কখনো হারাতে চাই না। সাথী, আমি এতদিন তোমার ভালোবাসা পাইনি, কিন্তু এখন যেহেতু পাইছো, তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাহলে আমি তোমাকে আর হারাতে পারবো না। বাবা, মা, আজকে আমি মেয়ে পাইছি, জামাই পাইছি। পৃথিবীর কোনো বাবা যেন সন্তানরে আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত না করে। দ্বিতীয় বিয়ে করার পরে যদি তার ওয়াইফের কথা শুনে কোনো সন্তানরে জ্বালা যন্ত্রণায় এইটা বুড়া বয়সে ভোগ করতে হয়। আমার মতন কেউ ভোগ করবেন না, আমার মতন যাই না শুনে কেউ ভুল করবেন না। আমি তো সব কিছুই পাইছি, অনেক বাবা মা পায় না। আজকে আমার মা আমার বাবা এরকমেরই ছিলেন। আমার সন্তান আমারে মাইনে নিছে, অন্য কারো সন্তান মাইনে নাও নিতে পারে। সবাই ভালো থাকবেন।